আইপিএলে তিনজন ক্রিকেটার কিন্তু কাঁপাতে চলেছে। তিনজন ক্রিকেটার তিন দলের হয়ে কাঁপাতে চলেছে। প্রথম যে প্লেয়ারের কথা বলবো সে হলো শিবম দুবে। বর্তমানে শিবম দুবে কিন্তু ভালো ফর্মে রয়েছে এবং ইংল্যান্ডের বিপক্ষে যে চতুর্থ টি-20 ম্যাচে একদম ম্যাচ উইনিং পারফরমেন্স করেছে কিন্তু শিবম দুবে। কিন্তু এই শিবম দুবে কিন্তু কিছুদিন আগে বা কয়েক মাস আগে টি-20 বিশ্বকাপ যখন জিতেছিল ভারত, তখন কিন্তু অন্যতম ভূমিকা পালন করেছিল এই শিবম দুবে। হয়তো বল হাতে তেমন ভালো করতে পারেনি, বাট ব্যাট হাতে কিন্তু জ্বলে উঠেছিল কিন্তু শিবম দুবে। বেশ লাস্ট দিকের ম্যাচগুলোতে বেশ ভালো খেলেছিল, কিন্তু বেশ কয়েকটা ম্যাচে লাস্ট দিকে ভালো ফিনিশ করেছিল এবং যার কারণে কিন্তু ভারত আর কি ট্রফিটা জিততে পেরেছিল। এই জন্য চেন্নাই সুপার কিংসেরও এর আগে আমরা দেখেছি ম্যাচ জেতানো পারফরমেন্স করেছে। আবার হয়তো 2025 আইপিএলে জ্বলে উঠতে পারে শিবম দুবে যদি খেলতে পারে, ঠিক আছে। মানে পুরোপুরি সুযোগ পায়, সুযোগ তো পাবে এইটুকু শিওর, খেলবে ভালো। আর 2 নম্বর প্লেয়ার হচ্ছে বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী বর্তমানে দুর্ধর্ষ ফর্মে রয়েছে, স্বপ্নের ফর্মে রয়েছে কিন্তু বরুণ চক্রবর্তী। আগের বছর আইপিএলে ভালো করেছিল, তার আগের বছর ভালো করেছিল, বেশ কয়েক বছর ধরে কিন্তু শুধু 2022 আইপিএলে বাজে পারফরমেন্স করেছিল। হ্যাঁ, আর প্রতি বছর কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে বরুণ চক্রবর্তী ধারাবাহিকভাবে উইকেট নিয়ে গেছে। এই জন্য বরুণ চক্রবর্তী কিন্তু 2025 আইপিএলেও কাঁপাতে চলেছে। অনবদ্য পারফরমেন্স করতে পারে, শুধু কাঁপানো পারফরমেন্স না, অনবদ্য পারফরমেন্স করতে পারে বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী গুগলি কিং, মানে গুগলি এত সুন্দর বলটা করে, তার বল একদম পিক করতে পারে না ব্যাটসম্যানরা, যার কারণে কিন্তু সমস্যায় পড়ে এবং আউট হয়ে যায়। এবং বরুণ চক্রবর্তী আগেরবার কিন্তু একটুর জন্য সব থেকে বেশি উইকেট নিতে পারেনি, না হলে কিন্তু পার্পেল কাপ কিন্তু জিতে নিত। পার্পেল বরুণ চক্রবর্তী হয়ে যেত, কিন্তু একটুর জন্য হতে পারেনি। কিন্তু 2025 আইপিএলে কিন্তু ভালো মতো কলকাতার হয়ে ভালো করবে বলে আমার মনে হচ্ছে। বরুণ চক্রবর্তী এই স্বপ্নের ফর্ম যদি থাকে ভালো করবে। এবার মাঝে মাঝে ফর্ম হারিয়ে যায় না, এরকম যদি হয়, বা প্রথম 2-3টে ম্যাচে জঘন্য খারাপ পারফরমেন্স করার জন্য পুরো সিজন জুড়ে খারাপ খেললো, সেটা যে হবে না সেটা বলছি না, হতেও পারে। এবার হলে কিন্তু সেক্ষেত্রে আলাদা ব্যাপার, তবে সেটার হওয়ার চান্স কম। একটা প্লেয়ার যখন ফর্মে থাকে, সেই ফর্মে থাকা প্লেয়ার অনেক দিনই ফর্মে থাকে। এই যে ফিল সল যেরকম ফর্মে ছিল, যে আরসিবি কিনেছে, বর্তমানে একেবারে ফর্মে নেই। এবার সেই প্লেয়ার যদি খেলতে না পারে তখন তো কিছু করার নেই, সেই জন্য সমস্যা। আর যে প্লেয়ার ভালো খেলতে পারে সেটা হলো তিলক বর্মা। তিলক বর্মা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবে 2025 আইপিএলে। তিলক বর্মা কিন্তু কাঁপাতে চলেছে, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অনবদ্য খেলতে চলেছে কিন্তু এই তিলক বর্মা যুব প্লেয়ার। কিছুদিন আগেই ভালো পারফরমেন্স করেছিল তিলক বর্মা, বেশ মারকুটে ব্যাটসম্যান তিলক বর্মা, এবং অফ স্পিন বলটাও কিন্তু প্রয়োজনে করে দিতে পারে। যদি প্রয়োজন পড়ে যে স্পিন বোলিংয়ের কথা, মানে স্পিন বোলিং করে ম্যাচ জেতানো, সেটাও কিন্তু করতে পারে কিন্তু তিলক বর্মা। সেই জন্য তিলক বর্মাও কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে 2025 আইপিএলে, এটাই আর কি শোনা যাচ্ছে। এবং মানে শোনা যাচ্ছে কি বোঝা যাচ্ছে যে বর্তমানে ফর্মেও রয়েছে তিলক বর্মা। তিলক বর্মা একজন ভালো ব্যাটসম্যান, তিলক বর্মা একজন দুর্দান্ত তরুণ ব্যাটসম্যান এবং খুব ভালো ব্যাটিংটা করতে পারে। মানে হাতে বড় বড় শট রয়েছে, বড় বড় 4 ছক্কা মারে, মানে খুব বড় বড় লম্বা লম্বা 4-6 মারে, যার কারণে কিন্তু ম্যাচটা জিততে সুবিধা হয়ে যায়। এবং সেই এইসব প্লেয়ারই কিন্তু ম্যাচটা কাঁপাতে চলেছে এবং মানে আইপিএল কাঁপাতে চলেছে। ম্যাচ কাঁপাবে, আইপিএল কাঁপাবে। তো দেখা যাক এখন কোন কোন প্লেয়ার 2025 আইপিএল কাঁপায়। এই কটা প্লেয়ার আর কি আইপিএল কাঁপাবেই শিওর, আমি ড্যাম শিওর যে এই কটা প্লেয়ারই কিন্তু আইপিএলটা কাঁপাবে। এবার আইপিএল যদি কাঁপাতে পারে তাহলে কিন্তু ভারতীয় টিমে আবার সুযোগ পাবে। এবার যদি আইপিএলে খারাপ পারফরমেন্স করে তিলক বর্মা, পরে কিন্তু চান্স পাওয়া মুশকিল আছে। আইপিএলে খারাপ পারফরমেন্স করলে কিন্তু আস্তে আস্তে হারিয়ে যায়, আইপিএলে ভালো করলে কিন্তু আস্তে আস্তে সুযোগ পায়। এবার যদি একমাত্র ক্যাপ্টেনের যদি পছন্দ থাকে সেই প্লেয়ারের, তাহলে আলাদা ব্যাপার। রিঙ্কু সিং বর্তমানে একটু হলেও অফ ফর্মে রয়েছে। 2025 আইপিএলে কতটা কি ভালো খেলতে পারবে বলে আমার মনে হয় না, মানে সেরা খেলতে পারবে বলে। মানে রিঙ্কু সিং কিছুটা হলেও সেই রিঙ্কু সিং, মানে যখন থেকে টি-20 ওয়ার্ল্ড কাপে সুযোগ পায়নি, তার চেষ্টা ছিল যে কোনো মূল্যে টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে ঢোকা, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে ঢুকতে পারেনি। তারপর থেকে কিন্তু অতটা ভালো পারফরমেন্স করতে পারেনি রিঙ্কু সিং। কোথার থেকে হলেও একটু হলেও মানে একটু হলেও খেলতে পারছে না, এটাই আমি বলতে চাচ্ছি। মানে কোথা থেকে খেলাটা ভুলে গেছে, মানে কীরকম যেন খেলছে, ভালো খেলতে পারছে না, এটাই হলো ব্যাপার। এবার এই ভালো খেলতে হবে, এবার যদি ভালো খেলতে না পারে তাহলে কিন্তু প্রবলেম। মানে ভালো খেলতে হবে, এটুকুই বলবো। তো দেখা যাক এখন কি হয়, মানে ভালো খেলতে পারে নাকি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতে কোন কোন প্লেয়ার কিন্তু আইপিএল কাঁপাতে চলেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার মতে এইসব প্লেয়ারাই কিন্তু মানে আইপিএল কাঁপাতে চলেছে। এখন দেখা যাক আইপিএলে কীরকম পারফরমেন্স করে এইসব প্লেয়াররা ভালো করবে এইটুকু শিওর। তার কারণ মানে
প্রতি বছরই তারা ভালো করে আসে। দুবেও ভালো করে। দুবে যখন আরসিবির হয়ে খেলতো খেলার কোয়ালিটি এত বাজে ছিল, যেই চেন্নাইতে যায় তখন থেকে কিন্তু ভালো পারফরমেন্স করে। রিঙ্কু সিং কলকাতার হয়ে বেশ 2 বছর ধরে ভালো পারফরমেন্স করেছে। তবে রিঙ্কু সিং একটা জিনিস দেখতে পেলাম, ওই স্পিনের এগেনস্টে খেলাটা একটু খেলতে সমস্যা হয়। ফাস্ট বোলিংটা ভালো খেলে, স্পিনের এগেনস্টে ভুলভাল শট খেলে আউট হয়ে যায়। স্পিনের এগেনস্টে অতটা ভালো পারে না। এটাই দুবে আবার খেলার ভঙ্গিমা একটু পরিবর্তন করেছে, বুঝে বুঝে খেলে। মানে যেটা মারার বল সেটা মারে, যেটা ধরে খেলার বল ধরে খেলে। ভালো, বেশ দুবের খেলাটা ভালো লাগছে বর্তমানে। মানে ভালো প্লেয়ারের এগেনস্টও মাঝে মাঝে অ্যাটাকিং খেলে, প্রয়োজন অনুযায়ী শট খেলে। এবার এটাই বেশ ভালো দিক। আর অজিঙ্ক্য রাহানে কলকাতার হয়ে কেমন পারফরমেন্স করে এটা হলো একটা দেখতে হবে, বা মনীষ পান্ডে সুযোগ পায় নাকি এইসব দেখতে হবে।